আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে পারফেক্ট আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর দম বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এক নজরে দেখে নেওয়া যাক। এখানে ডুমো ডুমো করে কাটা আলু নিয়েছি, গরম মশলা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, 2 চামচ বাদাম বাটা, 2 চামচ টক দই, শুকনা মরিচ বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ রসুন বাটা। এবার প্যানে পরিমাণ মতো সাদা তেল দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। সামান্য লবণ দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। শুকনা মরিচ বাটা, রসুন পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ দিব। সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। গরম মশলা বাটা, গরম মশলা বলতে এখানে আছে জিরা বাটা, এলাচ বাটা আর দারচিনি বাটা। যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। আলু সিদ্ধ করার জন্য পানি দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আলুগুলো সিদ্ধ করার জন্য। কয়েকটা কাঁচামরিচ রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার বাদাম বাটা দিব। টক দই, যে বাটিতে বাদাম বাটা ছিল সেই বাটিতে অল্প কিছুটা পানি দিব। এবার পানি দিব। আবারও ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে আমাদের আলুর দম রেডি। এবার উপরে কিছুটা ধনেপাতা দিব।
আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনারা কি কি রেসিপি দেখতে চান সেটা কমেন্ট বক্সের কমেন্টে বলে যেতে পারেন। রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম।